বন্ধুরা, এটা কি বলো তো? অনেকেই নিশ্চয়ই খেয়েছো এটি। আর এই সময় বাজারে প্রচুর কিন্তু এটি পাওয়া যাচ্ছে। শরীরের পক্ষে ভীষণ উপকারী হচ্ছে এই জিনিস। বিশেষ করে এই সময় যখন আমাদের ওয়েদার চেঞ্জ হয়, আমাদের শরীরের ইমিউনিটি লো হয়ে যায়, সেই সময় এটি খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে সজনে ফুল। এই সজনে ফুল খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক রকমের রোগ থেকে রক্ষা করে আমাদের। তার সাথে সাথে এর স্বাদ ভীষণ সুন্দর, আর এর মধ্যে দারুণ সুন্দর একটি গন্ধ আছে। আজকে এই সজনে ফুলের রেসিপি তোমাদের শেয়ার করছি। সবার প্রথমে জলে আমি 1 চামচ নুন দিয়েছি। দিয়ে এই সজনে ফুলটি একটুখানি ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নেব। আর কোনো রকমের ডান্ডি কিংবা কোনো ময়লা কিছু যদি থাকে সেগুলো এইভাবে একটু বেছে নিতে হবে। এমনি এই সজনে ফুল খুবই পরিষ্কারই থাকে, আর প্রচুর বাজারে এই সময় কিন্তু পাওয়া যায়। তো দেখো, এইখানে এই সজনে ফুল প্রথমে একবার নুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে সমস্ত নোংরা কিংবা অন্য কোনো কিছু থেকে থাকে সেটি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো জলটা কতটা ঘোলা হয়েছে। তো এইবার আরেক বাটি জল নিয়েছি আমি, পরিষ্কার জল আরেক বাটি নিয়ে দ্বিতীয়বার আরেকবার ধুয়ে নেবে। এই সময় দেখবে একদম পরিষ্কার জলটা থাকবে, তাতে বুঝবে ফুলগুলি খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে আমরা তুলে নেব। বন্ধুরা, আজকে আমি সজনে ফুলেরই খুব সুন্দর একটি তরকারি শেয়ার করছি। এটা এতই স্বাদ লাগে খেতে, একটুও তেতো ভাব এটায় থাকে না। তার সাথে সাথে বাচ্চা থেকে বড় প্রত্যেকে চেটে পুটে খাবে। হ্যাঁ বন্ধুরা, এটা এমনই হয় তরকারিটা। এখানে 2টি আলু মাঝারি সাইজের নিয়েছি, আর ডুমো ডুমো করে আমরা এই 2টো আলু কেটে নেব। আর এখন তো বাজারে নতুন আলু আছে, তাই এই নতুন আলু দিয়ে রান্না করলে এই সজনে ফুল দারুণ খেতে লাগে। তো এখানে 2টো আলু ডুমো করে কেটে নেবার পর এবার আমরা নেব এখানে বেগুন। তো এখানে দেখো, বেগুন আমি হাফ দেবো। তো ছোট যদি বেগুন হয় গোটা দিতে পারো, একটু বড় সাইজের বেগুন হলে হাফ বেগুন দিয়ে দেবে। এবার এই বেগুনটাও আমরা আলুর থেকে একটু বড় সাইজে কাটবো, কারণ বেগুন ঝট করে নরম হয়ে যায়। তাই একটু বড় সাইজে ডুমো করে বেগুনগুলো আমরা কেটে নিয়েছি। এইভাবে বেগুন আলু দিয়ে এই সজনে ফুলের তরকারি গরম ভাতের সাথে যেমন খেতে দারুণ লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে। তো এখানে আমরা রেডি করে নিয়েছি সমস্ত উপকরণ। এবার সর্ষের তেল দেবো আমি 2 বড় চামচ। সর্ষের তেল দিয়ে আগে আমি এখানে কিছু বড়ি ভেজে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। তোমরা চাইলে বাজারের বড়িও কিনে দিতে পারো। এটা বাড়িতে তৈরি করা বড়ি আমি দিয়েছি। তো এখানে 8-10টা মতন বড়ি আগে আমি ভেজে তুলে নিলাম। আর যে এক্সট্রা তেলটা রয়েছে সেটি আমি তুলে নেব। 1 চামচ মতন তেল শুধু রেখে দেবো, বাকি তেলটা আমি তুলে নেব। তো এখানে বড়িগুলো লালচে করে আমরা এইভাবে ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি, দেখো আমি এখানে 5 ফোড়ন। 1 চামচ 5 ফোড়ন দেব, আর 1 চামচ রাঁধুনি ফোড়ন দেব। তো এই 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়নটা একটু ভাজা হলে আমরা ডুমো করা আলুগুলো আগে দিয়ে দেব। আর এই আলুটি একটু ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবে, যাতে আলুগুলো সুন্দর ভাজা হয়ে যায়। তো এইখানে একটু লালচে করে আলুগুলো আমরা ভেজে নেব। যখন দেখবে একটু লালচে করে ভাজা হয়ে গেছে, তখন একটু নুন দিয়ে দেবে স্বাদ মতন। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আমরা। এবার আর একটুখানি এটা ভেজে নেব। আর যখন গায়ে একটু হালকা রং ধরবে সেই সময় আমরা একটু হলুদ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটাকেও একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
এরপর আমরা ডুমো করে কাটা বেগুনগুলো দিয়ে দেব এখানে। বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর বেগুনের গায়ে মশলাটা একটু মাখিয়ে নিতে হবে আমাদের। তো একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা এইভাবে মাখানো হয়ে গেলে এবার আমরা সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেব। সজনে ফুলগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আমরা ভালো করে মিশিয়ে নেব। এটি তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর আমরা বড়িটাও দিয়ে দেবো এখানে। বড়িটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবার একটু মিশিয়ে নেবে। যখন এটি মেশাবে তখন আঁচটা কমিয়ে দেবে, না হলে পুড়ে যাবে। এইবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবে। 2 মিনিট পর দেখবে এইরকম মাখা মাখা হয়ে গেছে। এখানে কিন্তু এক ফোঁটাও জলের প্রয়োজন নেই। এবার আমরা দেব স্বাদ মতন সামান্য একটুখানি চিনি। চিনিটা অপশনাল বন্ধুরা, যারা খেতে চাও না চিনি না দিতে পারো, আর চিনিটা দিলে এর স্বাদ আরও সুন্দর হয়ে যায়, খেতে আরও ভালো হয়ে যায়। এটা থেকে মানে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে। এখন আমরা দেব হাফ ছোট্ট চামচ একটুখানি ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটা প্লেটে তুলে নেব। তো দেখো বন্ধুরা, সজনে ফুলের তরকারি রেডি হয়ে গেছে। সজনে ফুলের বড়ি বেগুন দিয়ে এই তরকারিটি দারুণ খেতে লাগে। গরম গরম ভাতের সাথে এতই ভালো লাগে, মনে হয় শুধু এটা দিয়েই খেয়ে নিই, অথবা রুটি দিয়েও খাওয়া যায়। আর এটা এতই স্বাদ হয় যে বাচ্চা বড় প্রত্যেকে চেটেপুটে কিন্তু খেয়ে ফেলবে। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করো। ভালো লাগলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।